বন্ধুরা, তোমাদের মধ্যেই যারা যারা বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোই কম্পিটিটিভ লেভেলের এক্সামের ক্যাটাগরির মধ্যে পড়ে। এবং সবার প্রথম পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখা উচিত এবং যে জিনিসটা তোমাদের নিয়ে চলা উচিত, যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য নাম্বার অফ সিটস আমাদের খুব লিমিটেড থাকে, অর্থাৎ 5,000 থেকে 7,000 সিটসই আমাদের থাকে, অথচ নাম্বার অফ ক্যান্ডিডেটস প্রচুর অ্যাপ্লাই করে, অর্থাৎ 10 লাখ অ্যাপ্লাই করলো, 12 লাখ অ্যাপ্লাই করলো, 15 লাখ করলো, 20 লাখ করলো। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে সিলেকশন পার্সেন্টেজের কথা যদি বলি, তো লেস দ্যান 1% ফাইনাল সিলেকশন পায়। এবার তোমাকে যদি সেই 1%-এর ক্যাটাগরির মধ্যে ঢুকতে হয়, তাহলে তোমার প্রিপারেশন লেভেল বাকি 99% ক্যাটাগরি অফ স্টুডেন্টের থেকে অনেকটাই আলাদা হওয়া উচিত। ন্যাচারালি যারা যারা এখন অবধি টাইম ওয়েস্ট করে যাচ্ছ, সময় নষ্ট করে যাচ্ছ, এই জিনিসটাই তোমাদের কাছে একটা ওয়ার্নিং সিগন্যাল হওয়া উচিত যে যদি আমাকে 1%-এর মধ্যে নিজের জায়গা বানাতে হয়, তাহলে আমাকে পড়াশোনার লেভেল বাড়াতে হবে। তারই সাথে সাথে আরও একটা হার্শ রিয়ালিটি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষায় কোনো এক্সকিউজ চলবে না। এবং সেই জিনিসটা তোমরা নিজেরাও দেখতে পারবে যে যখন যে কোনো পরীক্ষার রেজাল্ট বেরোবে, সে প্রিলিমস পরীক্ষারই রেজাল্ট বেরোক, চাই মেন্স পরীক্ষারই রেজাল্ট বেরোক না কেন, কেউ তোমার কাছে কোনো কারণ জানতে চাইবে না যে তুমি কেন সিলেকশন পেলে না। শুধু তুমি যদি সিলেকশন পাও তাহলে লিস্টে তোমার নাম থাকবে, আর তুমি যদি সিলেকশন না পাও তাহলে লিস্টে তোমার নাম থাকবে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো তোমার পার্সোনাল লাইফে কী প্রবলেম চলছে, সে তোমার কোনো হেলথ প্রবলেমই হোক, চাই তোমার কোনো ফ্যামিলি প্রবলেমই হোক, চাই তোমার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমই হোক, কোনো এক্সকিউজ কম্পিটিটিভ লেভেলের এক্সামে চলে না বন্ধুরা। এই জিনিসটা সবার প্রথমে তোমাদের মাথায় রাখা উচিত যে এক্সকিউজেস কেউ শুনতে চায় না, যে তুমি কেন পড়াশোনা করতে পারছো না অথবা তুমি কেন পড়তে পারছো না। কম্পিটিটিভ লেভেলের এক্সাম তো শুধু এইটুকু দেখবে যে তোমার প্রিপারেশন টপ লেভেলে আছে কি নেই, তোমার সিলেকশন জোনে আসার জন্য সেই লেভেলের প্রিপারেশন আছে কি নেই। কম্পিটিটিভ লেভেলের এক্সাম শুধু সেইটুকুই দেখে এবং সেই অনুযায়ী তোমাদেরকে রেজাল্টও দেবে। ইভেন শুধুমাত্র রেজাল্টের কথাই নয়, পরে যখন তোমরা ডিভিতেও যাবে, ডিভিতেও কোনো এক্সকিউজ চলবে না। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান যখন করতে যাবে, তুমি যদি এই কারণ দাও যে এই জন্য আমি ডিভিতে আসতে পারছি না, অথবা ওই কারণে আমি ডিভিতে আসতে পারছি না, আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, কোনো জিনিসের জন্য কোনো এক্সকিউজ চলবে না। তো ন্যাচারালি যারা যারা কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করার পর তারপর যদি দেখে যে তারা ফাইনাল সিলেকশন পেলো না এবং তাতে তারা যদি প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেটেড হয়ে যায়, তো সেইটাও তাদের জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল যে ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। নিজের প্রিপারেশান আবার শুরু করো, আবার সেই লেভেলেই খাটো যাতে পরের বার নিজের জায়গা বানাতে পারো। নিয়ম এটাই, যত তাড়াতাড়ি তুমি তোমার ডিমোটিভেশনকে ত্যাগ করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি সিলেকশন জোনের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। আজকে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাংশন, বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করে যাচ্ছে, কিন্তু যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট নিজের প্রায়োরিটি বোঝে যে আজকে আমাকে ব্যাংকিং এক্সামের জন্য খাটতে হবে, মানে খাটতেই হবে, কিছু জিনিস আমাকে ত্যাগ করতে হবে, কিছু জিনিস আমাকে স্যাক্রিফাইস করতে হবে, তারপরে গিয়েই তুমি সাকসেসফুল হতে পারবে, নাহলে কিছুতেই হতে পারবে না। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসের একটা কমন প্রবলেম থাকে যে স্যার আমার পার্সোনাল লাইফে কোনো প্রবলেম চলছে, আমার রিলেশনশিপে কোনো প্রবলেম চলছে, আমার মা বাবা আমাকে ভালো করে সাপোর্ট করছে না। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষাটা তো তুমিই দেবে। যা চাপটা তোমার ওপর পড়ছে তোমার নিজের ওপরই তো যাচ্ছে, তোমার নিজের মনের ওপরই তো চাপটা পড়ছে। তো সেই চাপটাকে তুমি যদি ধরে রেখে দাও, সেই চাপটাকে নিয়ে তুমি যদি চলো এবং সেই চাপটাকে তুমি যদি এক্সকিউজ বানিয়ে না পড়াশোনা করো, তো ক্ষতিটা কার হচ্ছে? তোমার হচ্ছে নাকি অন্য কারোর হচ্ছে? আজকে যে অ্যাসপিরেন্ট অথবা যে কোনো ক্যান্ডিডেট যদি বাড়ির কথা শুনে যে বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে না, আমার মা বাবা আমাকে সাপোর্ট করছে না, অনেক দিন ধরে আমি প্রিপারেশন করছি তাও সিলেকশন পাচ্ছি না, এইটা ধরে সে যদি পড়াশোনা না করে, এইটা ধরেই সারাক্ষণ সে যদি ডিমোটিভেটেড ফিল করে, তাহলে তার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার কোনো দরকারই নেই। কারণ আলটিমেটলি তুমি চাকরি পেলে কি পেলে না সেটা ইম্পর্টেন্ট, তুমি কত ভালো করে প্রিপারেশন করলে ডাজেন্ট ম্যাটার। সবাই দেখবে যে তুমি ফাইনাল সিলেকশন পেলে কি পেলে না। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসদের একটা কমন প্রবলেম থাকে যে আমার এই পোর্শন পড়তে ভাল লাগে না, আমার রিজনিং পড়তে ভাল লাগে না, আমার জিকে পোর্শন পড়তে ভাল লাগে না, আমার ইংলিশ পড়তে ভাল লাগে না, আমার অঙ্ক করতে ভাল লাগে না, কিন্তু আমি তাও ব্যাঙ্কিং এক্সাম দেবো। আরে ব্যাঙ্কিং এক্সাম তুমি যদি দাও তাহলে সেই পোর্শনগুলো তো তোমার পরীক্ষায় আসবে। তুমি যদি তোমার প্রিপারেশন সেই লেভেলে না করো, তাহলে তুমি সিলেকশনটা নেবে কিভাবে? তোমার ইচ্ছা না করতে চাইলেও তোমাকে পড়তে হবে। অর্থাৎ তোমার ইচ্ছা অনিচ্ছার ওপর কম্পিটিটিভ এক্সামে সিলেকশন ডিপেন্ড করে না, তোমাকে সেই জিনিসটা রুটিন বানিয়ে নিতে হবে
যে আজকে আমাকে ম্যাথস পোর্শন পড়তে হবে মানে পড়তে হবে, আজকে ম্যাথসের এই চ্যাপ্টারটা আমার উইকনেস আছে মানে আমাকে জিনিসটা কমপ্লিট করতে হবে। জিকে সেকশন আমার পড়তে ভাল লাগে না, তাও পড়তে হবে, কারণ জিকে পোর্শন আমাদের পরীক্ষায় আসে। আজকে যারা যারা ফাইনাল সিলেকশন পেয়েছে, ইভেন আমি যদি আমার নিজের কথাও বলি, তো আমারও একদম ইচ্ছা করতো না জিকে পোর্শন পড়তে, কিন্তু মেন্সে আমাদের জিকে পোর্শন আসে। তো মেন্সের জন্য আমাকে পড়তে হয়েছে সেই জিনিসগুলো, এবং তোমাদেরও পড়তে হবে সেই জিনিসগুলো। আজকে তুমি এই কথাটা কখনোই বলতে পারো না যে জিকে পোর্শন আমার পড়তে ভাল লাগে না, তো আমি পড়বই না, তো তার বদলে তুমি সিলেকশনও পাবে না। তো বেকার বেকার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করে কী লাভ তোমার? ছেড়েই দাও, অন্য কোনো জায়গায় চাকরি করো, কোনো প্রাইভেট কোম্পানিতে জয়েন করে যাও। তোমার যদি জব সিকিউরিটির দরকার পড়ে, তোমার যদি একটা ভালো লাইফস্টাইলের দরকার পড়ে, তুমি যদি চাও যে আমার স্যালারি প্রচুর হোক, তাহলে তোমাকে সে অনুযায়ী খাটতে হবে। তুমি যদি চাও ব্যাংক আমাকে প্রচুর অ্যালাউন্সেস দিক, আমি আমার লাইফে এনজয় করি, যাতে আমার কোনো পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল প্রবলেম যাতে না আসে, তাহলে তুমি সেই লেভেলে খাটবে। তারই সাথে সাথে বয়সের একটা ফ্যাক্টরও ইম্পর্টেন্ট রোল প্লে করে। তোমার বয়স যদি একবার পেরিয়ে যায়, তাহলে তুমি আর কোনোদিনও ব্যাঙ্কিং এক্সাম দিতে পারবে? কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামের একটা এজ লিমিট থাকে বন্ধুরা, সে তুমি ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় দাও, চাই অফিসার লেভেলের পরীক্ষায় দাও না কেন। এবং একটা কঠিন সত্য সারা জীবন মাথায় রাখবে, যতদিন তুমি তোমার ফাইনাল সিলেকশন না পাচ্ছ, কোনো লোক তোমাকে প্রায়োরিটি দেবে না, কেউ দেবে না প্রায়োরিটি। আজকে তোমার মনে হতে পারে হ্যাঁ আমি মা বাবার আন্ডারে আছি, আমার কোনো চাপ নেই, আমি আরামসে খাচ্ছি দাচ্ছি পড়াশোনা করছি ঘুমাচ্ছি, সব কিছুই ঠিক আছে। কিন্তু কিছু বছর যাওয়ার পর যখন তুমি তোমার লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে না, তখন এই কথাটা তোমার বারবার মনে হবে, বারবার রিয়েলাইজ করবে তুমি, যখন আমার হাতে টাইম ছিল, আমার হাতে সময় ছিল, তখন যদি সেই সময়টাকে এইভাবে ওয়েস্ট না করতাম, তখন যদি সেই সময়টাকে এইভাবে নষ্ট না করতাম, তাহলে আজকেও আমি একটা সরকারি চাকরি করতাম। তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আজকে থেকেই নিজেদের প্রিপারেশনকে স্টার্ট করো, এবং নিজেদের প্রিপারেশনকে স্টেপ বাই স্টেপ কভার করো। এমন না যে একদিনেই তুমি বিশাল বড় একটা টার্গেট সেট করে দিলে যে একদিনে আমি ম্যাথসের এই চ্যাপ্টার শেষ করে দেবো, রিজনিংয়ের ওই জিনিস বানিয়ে দেবো, জিকের এত কিছু পড়ে ফেলবো, ইংলিশের 3-4টে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো। এরমভাবে তুমি যদি তোমার টার্গেট সেট করো, কোনোদিনও তোমার টার্গেট অ্যাচিভ হবে না। ছোট ছোট নিজের টার্গেট বানাও, যে আজকে আমি যে কোনো দুটো সাবজেক্টই পড়বো, ম্যাথসের মধ্যে আমি এই পোর্শনটা কভার করবো, রিজনিংয়ের মধ্যে আমি এই পোর্শনটা কভার করবো। তো জিনিসগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে কভার করো, একবারে পুরো জিনিসটাকে না করে। তাই হোক তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করো, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আজকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং জানবে না, সে কিছুতেই কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না, সে যতই পড়ে নিক না কেন, সে তোমরা মানো চাই না মানো। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশি টেকনিক অফ সলভিংয়ের দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে। তো আজকে থেকেই নিজের প্রিপারেশানে একদম উঠে পড়ে লাগো, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো, এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।